২০ দলের বিশ্বকাপ যেন এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সহযোগী সদস্য দেশগুলোর সামর্থ্যকে। বাঘা বাঘা দলকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়ে সুপার 8-এ যাচ্ছে অনেক আনকোরা দল। বিশ্ব ক্রিকেটে নিজেদের বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে থাকা আফগানিস্তান এবার নিশ্চিত করেছে সুপার 8, আর সেই সাথে বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ধরাশয়ী হয়েছিল নিউজিল্যান্ড। আফগান বোলারদের সামনে কুপোকাত হয়ে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে ৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে কিউইরা। অমন হারের ফলে নিউজিল্যান্ডের সুপার 8-এ খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে একদম খাদের কিনারায় চলে যায় কিউইরা। এবার আফগানিস্তান পাপুয়া গিনিকে হারিয়ে দেওয়ার ফলে নিশ্চিত হয়েছে কিউইদের বিদায়। দারুণ ক্রিকেট খেলে সুপার 8-এ টিকিট কেটেছে আফগানরা। এক দশকে প্রথমবারের মতো কোনো ছেলেদের বিশ্বকাপ টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পার করতে পারল না নিউজিল্যান্ড। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ৬টি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা কিউইদের জন্য এমন ঘটনা দেশে ক্রিকেটকে বিশাল ধাক্কা দেওয়ার মতোই ব্যাপার। দলের এমন বিদায়ের ফলে উঠেছে গেল রব। যে সোনালী প্রজন্মের হাত ধরে এত সাফল্য এসেছে নিউজিল্যান্ডের ক্রিকেটে, সেই প্রজন্ম যেন এখন বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বয়সের দিক থেকে বিবেচনা করলে বর্তমান স্কোয়াডের মধ্যে ৩০ পার করে ফেলা ক্রিকেটারদের সংখ্যাই বেশি। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়েরা নিজেদের সেরা ছন্দে নেই। ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্ররা ওয়ানডে বিশ্বকাপে ভালো করলেও এবারের টি-20 বিশ্বকাপে ছন্দে ছিলেন না। ২ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের সর্বোচ্চ জোটে ছিল মাত্র ২৩ রানের। ব্যাট হাতে বেশ কঠিন সময় কেটেছে কিউইদের। দলের এমন ভরাডুবিতে তাই প্রশ্ন উঠেছে অনেক, উইলিয়ামসন কি এখনও আধুনিক টি-20 ক্রিকেটে উপযোগী, কিংবা টিম সেইফার্ট, কলিন মুনরোরা কি ক্যারিগন কন্ডিশনে আরও বেশি কার্যকর হতে পারতেন না? ক্যারিবিয়ানে এই 2 ব্যাটারের রেকর্ডই অনেক ভালো। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের মালিক মুনরো। অন্যদিকে নিয়মিত ফ্রান্সে যে ক্রিকেট খেলে বেড়ানো সেইফার্ট সিপিএলে খেলার সুবাদে ভালোভাবেই চেনেন ক্যারিবিয়ানের মাঠঘাট। বয়স বাড়ার সাথে সাথে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটাও বেশ কঠিন হয়ে পড়ে। পারফরম্যান্সটাও তাই সবসময় নিজেদের মন মতো করা যায় না। ফলে সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটকে একগাদা সাফল্যে এনে দেওয়া সোনালী প্রজন্মের সময়টা এখন শেষের দিকে এগোচ্ছে।